কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা লাগে, আমার নবীজি যেইভাবে চলেছে ওইভাবে চলা লাগবে। এখন আমরা নামাজ পড়ি 2 মিনিটের নামাজ, জুমার দিন আসি একেবারে শেষ পর্যায়ে। এরপরে আমরা যখন দেখি যে হুজুর একটু লম্বা আলোচনা করতেছে আর শুধু ঘড়ির দিকে তাকাইতেছে, হুজুর তো সময়টা লস করতেছে। কিন্তু না, মসজিদে যেই ব্যক্তি বসে আল্লাহ তাআলা তার উপর রহমত দান করেন, আল্লাহ তাআলা তার উপর রহমত দান করেন। যেমন করে আমি একজন সরকারি কর্মকর্তা যদি হই, তখন আমাকে বেতন দেয় সরকার। এবার আমি যদি ঠিকমতো কাজ না করি, ঠিকমতো যদি আমি দায়িত্ব পালন না করি, সরকার কখনো আমাকে বেতন দিবে না। তেমন করে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই যদি ঠিকমতো মসজিদে যাইয়া সেজদা 2টা যদি ঠিকমতো আদায় না করস, আমি আল্লাহ তাআলা তোকে কখনো নেক দিব না। এখন মসজিদে ঢুকিয়ে আমরা সময়টার দিকে তাকাইতেছি, আমরা সময়টা দেখি হুজুর তো লম্বা করে নামাজ পড়াইতেছে, অনেকগুলা কাজ তো। নামাজ যখন একটু লম্বাতে পড়াই, পিছন থেকে হুজুর একটু সময় আছে, আহারে আমার কাজ আছে, আপনি শেষ করেন, নামাজটা শেষ করেন না। এখন এবার ইমাম সাহেব বুঝি ফেলাইতে পারে, কারণ কি এখন তো ডিজিটাল যুগ। অথবা রাস্তায় গেলে এবার কানাঘষা চলবে, হুজুর তো অনেক লম্বাতে নামাজ পড়াই, এ হুজুর দিয়ে আর হবে না, যে নামাজ একটু সীমিত সময়ের মাধ্যমে যেন শেষ করে, ওই ধরনের হুজুর লাগবে। কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একটা সিজদার মাধ্যমে ঠিক মতো 3বার তাসবিহ পড়তে পারবে না, ঠিক মতো যদি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা এইভাবে 3বার পড়তে পারবে না, কমপক্ষে 3বার যেই ব্যক্তি পড়তে পারবে না, ওই ব্যক্তির নামাজও হবে না। যেই ব্যক্তি রুকুর মাধ্যমে 3টা তাসবিহ এইভাবে 3বার পড়তে পারবে না, কমপক্ষে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, যেই ব্যক্তি 3বার কমপক্ষে পড়তে পারবে না, ওই ব্যক্তির নামাজ হলো না। আর এখন আমরা কি করি, এইভাবে হাতটা বাঁধলাম, হাতটা বাঁধি আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবুদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াখুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রে আল্লাহ, যদি 2টা সূরা যদি মাঝখানে যদি নিশ ফালানোর মতো না দিত, মনে হয় যেন তারা 30 পারা কোরআন এক নিঃশ্বাসে শেষ করে দিত। আমি একটা সেজদাতে যাওয়ার আগে না আগে দেখতেছি 2 রাকাত শেষ, একটা রুকুতে যাওয়ার আগে তার 4 রাকাত নামাজ শেষ। আমি কই বাবা, আমি যে এই যে কয়েকটা বছর পড়ালেখা করছি, আমার তো মনে হয় যেন পড়ালেখা দিয়ে কাজে হয় নাই। আমজনতা এত দ্রুত নামাজ পড়তে পারে, এত দ্রুত নামাজ পড়তে পারে, না জানি আল্লাহ তাআলা গায়বী ভাবে তাদেরকে কোরআনে হাফেজ বানাই দিচ্ছে। এবার তখন ওই ব্যক্তিকে আমি হঠাৎ করে একদিন বললাম, ভাই আমি তো ঠিক মতো ইয়াসিন সূরা পারি না, আচ্ছা আপনি একটা মুবিন একটু পড়েন তো। কয় হুজুর আপনি তো একটা বিভ্রান্তি লাগাইতেছেন, বুঝছি তো ওদিনকে নামাজ একখানা দ্রুত হচ্ছে, আমার কিছু কাজ ছিল, এখন আপনি আমারে প্রশ্ন করতেছেন। হ্যাঁ, আমি বললাম যে না, আপনার এই জন্য প্রশ্ন করি নাই, প্রশ্ন করছি এই জন্য আপনি নামাজ পড়তে আসিয়া আপনি কেন এত দ্রুত নামাজ পড়তেছেন, আমি এই জিনিসটা বুঝতে চাইছিলাম। আচ্ছা বলেন তো নামাজটা আপনার হয়েছে কিনা। কয় মিয়া আপনি কইতে নারবেন আপনার নামাজ হয়েছে কিনা। আমি কই না, ওইটা বলি নাই। আমি বললাম আপনি যে এত দ্রুত নামাজটা পড়লেন, আপনার তাসবিহগুলা ঠিক মতো আদায় হয়েছে কিনা। হ্যাঁ, এখন এই যে আমরা কম্পিউটার নামাজটা পড়তেছি, কম্পিউটার বুঝেন যে কম্পিউটার কাজ একটু দ্রুত করে, এই যে আমরা কম্পিউটারের মতো আমরা নামাজটা পড়তেছি, এরপর আমরা তারাবির নামাজ পড়াই, খতম তারাবি তো পড়াই। দেখবেন যে মসজিদে একটু দ্রুত নামাজ পড়াই, ওই মসজিদে মুসল্লি বেশি হয়। আরে মিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়া একটা এইভাবে যাইয়ে গেলেন, হঠাৎ করে নামাজের সময় হয়ে গেছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। এবার তখন সূরা ফাতিহা পড়তে লাগলেন, এরপর আর একটা সূরা পড়তে লাগলেন। কিন্তু 3 দিন বেলা অনাহারে ছিলেন,
ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাহারে থাকিয়া নামাজে দাঁড়াই গেলেন। নামাজে যখন দাঁড়িয়ে গেলেন, ওমর মনে মনে চিন্তা করতেছেন, হাইরে ক্ষুধাইত, আমি টিকতে পারতেছি না, মুহাম্মদ কেন নামাজটা শেষ করতেছে না। হঠাৎ করে যখন আরেকটা সূরাতে এইভাবে শুরু করলেন, অথচ এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট ভরিয়া গেল, আর তার মাধ্যমে ক্ষুধা নাই। নামাজ পড়তে পড়তে এত যে ভালো লাগে। আর এখন আমাদের নামাজটা হয় কিনা মালিক ছাড়া কেউ জানে না।